নমস্কার বন্ধুরা, কেমন সবাই সবাই ভালোই আছো? বেদিনন্দ ব্লগে সবাই স্বাগত। তো আজকে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ি বিখ্যাত বারোদল মেলাতে। তো গতবার এসেছিলাম, অনেক কিছু দেখতে পাইনি। তো এইবার শোনা যাচ্ছে যে এই রাজবাড়ির একজন সদস্য যে ভরে দাঁড়িয়েছে, তার জন্য এইবার নাকি বারোদল মেলাতে অনেক কিছু রাজবাড়ির জিনিস বার করা হয়েছে। তো সেগুলো আজকে দেখবো, আর কী জিনিস বের করা হয়েছে, রাজবাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র সেগুলো দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সমালোচনা শুরু করা যাক। আর হ্যাঁ, একদম স্কিপ করবে না, অনেক কিছু ইন্টারেস্টিং আছে ভেতরে। তো চলো যাওয়া যাক। অন্য সময় এই জায়গাটা বেসিক্যালি ফাঁকা থাকে, তবে এইবার কেন এত টোটোর গ্যাঞ্জাম করছে কিনা সেটা আমার জানা নেই। তবে যেটুকু বুঝলাম যে এখানে হয়তো আজকে দুদিন হলো, তার জন্য হয়তো টোটোগুলো জায়গা দিচ্ছে, বাট কদিন পর হয়তো সেই জায়গাটা এখানে পাবে না, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়। তবে ঢোকার মুখে একদম এই দোকানটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগলো, কারণ যে ছবিগুলো রয়েছে, যেগুলো তৈরি করা হয়, যেগুলো দেখতে কিন্তু সুন্দর। ওইটা দাম কত পেছনটা? হ্যাঁ, 5,500 বানিয়েছি কিন্তু দাম। এগুলো কিসের কাঠের সব? তো আমি একদম ভর দুপুরবেলা, মানে প্রায় 4:30-র দিকে চলে গিয়েছিলাম রোদের মধ্যে এই মেলাতে। তবে ভেবেছিলাম হয়তো কিছু খুলবে না দোকান, বাট গিয়ে দেখলাম মোটামুটি প্রায় সব দোকানই খোলা, কিছু দোকান বন্ধ রয়েছে। তবে যারা যারা কাছাকাছি থাকো তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট মোটামুটি 5টার পরে যেতে, তাহলে আরও বেশি ভালো লাগবে, রোদটা পাবা না, তবে সুন্দর লাগবে। আর যারা যারা দূর থেকে আসে তারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড হয়েও আসতে পারো, বা কৃষ্ণনগর স্টেশনে নেমে যে কোনো কাউকে বললেই হবে টোটো ধরে যে রাজবাড়ি যাবো, তারা কেউ নামিয়ে দিয়ে যাবে। তো এখন চলেছি অ্যাকচুয়াল মেন রাজবাড়ি, যেখানে রয়েছে আমাদের গোপীনাথ। তো সেখানেই যাবো। তো চলো যাওয়া যায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে দুপাশে এরা কারা, তবে বলে রাখি এরা দূর দূরান্ত থেকে আসে, যারা যা পায় সেইভাবে তাদেরকে ভিক্ষা দেয়। তো এই আমরা ঢুকে পড়েছি এখন রাজবাড়ির মেন গেটে। তো এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি এবার কী কী সাজানো হয়েছে। তো এই বারোদল মেলা নিয়ে কিন্তু বেশ অনেক হিস্ট্রি রয়েছে। তবে একটা কথা বলে রাখি, এইখানে ঢোকার পর কিন্তু সবুজের ব্যাপারটা কিন্তু আলাদাই হয়, বাংলা সুন্দর করা হয়েছে। তবে আগে এটা শুনলাম যে একজন দাঁড়িয়েছে, তবে এইবার বুঝলাম যে তিনি কে এবং কাদের হয়ে দাঁড়িয়েছেন। যাক, সেই প্রসঙ্গ বাদ দিলাম। তবে গতবার যে এখানে এসেছিলাম, এখানে কিন্তু এত কিছু আয়োজন ছিল না, বেশ ছিমছাম করে করা। তবে শুনছিলাম যে গতবারই নাকি লকডাউনের পর একটু ভালো করে হচ্ছিল বারোদল মেলা, তবে এইবার মনে হচ্ছে পুরো দমে যে বারোদল মেলা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এনাদেরকে কিন্তু এই সাজে কিন্তু বেশ মানিয়েছে। তবে যাই হোক, তবে এবার গল্পটা বলি। শোনা যায় যে এখানে 11খানা কক্ষ রয়েছে, এবং এই 11খানা কক্ষে 12 রকমের ঠাকুর থাকে। আর 12 রকমের ঠাকুর বলতে এখানে বোঝা যায় যে, শোনা যায় যে এই বারোদল মেলা উপলক্ষে নদিয়ার 12 জায়গা থেকে 12 রকম ঠাকুর আসে এবং এখানে রাখা হয়। এখানে 3 দিন থাকে এই 12 রকমের। শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র যে ছোট রানী ছিলেন, তিনি একবার নাকি বীরনগরে একটা ছোট মেলায় যাওয়ার জন্য খুব বায়না করেছিলেন, কিন্তু কোনো কারণবশত রাজা তার রানীকে সেখানে নিয়ে যেতে পারেনি, এবং এর জন্য রানী নাকি খুব রাগ হয়। সেই রাগ ভাঙাতে না পারে রাজা কৃষ্ণচন্দ্র বড় অস্থির হয়ে গেছেন। পরে সবাই উপস্থিত সবাইকে নিয়ে একটা মিটিং করেন, এবং সেখানে তিনি স্থির করেন যে তিনি তার রাজবাড়িতেই একটা মেলার ব্যবস্থা করবেন। আর সময়টা সেই সময় ছিল চৈত্র মাসের শুক্লা একাদশী। আর সেই সময়তেই বিভিন্ন জায়গা থেকে গোপাল এবং গোপীনাথ এবং আরও অন্যান্য ঠাকুর এই রাজবাড়িতে আনা হয় এবং 3 দিন রাখা হয়, এবং সেইখান থেকে কিন্তু এই প্রচলন আজও চলছে সমানভাবে। বলে রাখি, এই 3 দিন কিন্তু ভগবান 3টে বেশে থাকেন। প্রথম দিন থাকেন রাজবেশে, দ্বিতীয় দিন থাকেন ফুল বেশে, এবং তৃতীয় দিন থাকেন, অর্থাৎ শেষ দিন থাকেন রাখাল বেশে। আর এইভাবেই চলছে আজও এই বারোদলের মেলা। তবে এইবার কিন্তু এই রাজমহলের একজন যেহেতু দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, তো সেই উপলক্ষে বা সেই আনন্দে কিন্তু অনেক কিছু বাইরে আনা হয়েছে। তো সেই ভিডিও দিলে অনেকটা বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে, তাই শেয়ার করবো। তো সেখান থেকে বেরিয়ে আসার পর প্রথমে ঢুকে গেল এই ছোট্ট একটা বাজারে, যেখানে হোয়াইট হাউস নামে একটা বাজার করা হয়েছে, যা দেখলাম সেখানে সব কিছু সাদা রঙের পাওয়া যায়। তারপরে ছোটোখাটো এই দোকানগুলো করা হয়েছে। তবে হ্যাঁ, ভিড়ভাড়টা অনেক কম ছিল, এবং যেহেতু হয়তো 5টা সাড়ে 5টার মধ্যে চলে এসেছি, তাই হয়তো এখনও দোকান খোলা হয়নি, বা হয়তো 2 দিনের মধ্যে শুরু হয়েছে, তাই এখনও দোকান কেউ খুলতে পারেনি। হয়তো আরও 2 দিন গেলে প্রতিটা দোকান খুলে যাবে, এরকম হতে পারে, কারণ অনেকগুলো দোকান দেখলাম বেশ বন্ধ রয়েছে। তবে এই জায়গায় কিন্তু ভিড়ভাড়টা একটু কম। হ্যাঁ, গতবার কিন্তু এই বাংলাদেশের এই দোকানটা কিন্তু খোলা ছিল, তবে এইবার কেন খোলা হয়নি সেটা বলতে পারবো। তবে আমার মনে হয় হয়তো 2 দিন বা 3 দিন পর হয়তো ঠিক খোলা পাওয়া যাবে।
দোকানগুলো যেরকম সুন্দর করে সাজানো হয়েছে ঠিক সেরকমই কিন্তু দামগুলো সুন্দর সুন্দর, তাই এখানে দাম জিজ্ঞাসা করে কিছু কেনার আর সাহস আমার হলো না, কারণ কিছু দাম এমন সুন্দর ছোটোখাটো বললো যে দামগুলো শুনে একটু হেঁটে কেঁপে উঠলো। তো যাই হোক, এইখানে কিন্তু সবথেকে ভালো হলো এই আচারের দোকানটা, মানে এই দোকানের সামনে গিয়ে কিন্তু পুরো গন্ধে ভরে গেছিলো পুরো জায়গাটা। তো এই গন্ধে মোটামুটি পেট ভরে নিলাম, এবার সেখান থেকে চলে গেলাম পাশের এই কালেকশানে। বাপ রে বাপ, এই কালেকশান দেখে তো মাথায় হাত, মানে এত ব্লেজার এখানে রয়েছে। তো মোটামুটি যা বুঝতে পারছি বিয়ের সিজন যদি এখান থেকে ব্লেজার কেনা হয় তাহলে বিয়ের সিজন পেরিয়ে যাবে। তো যাক, এখান থেকে সরাসরি চলে গেলাম ঠিক সামনের দোকানে, যেটা দেখে বেশ ভালো লাগছিলো। আর এটা কিন্তু বইমেলার মতো হয়েছে, বাট ভালো লাগছে। বাট সেখান থেকে চোখ পড়লো সরাসরি মকটেলে। পাশেই ছিল মকটেল বার। তো মকটেল বারে কিছু টেস্ট করে এসেছিলো বা টেস্ট করেছি, সেটা কী করেছি সেটা পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো সেখান থেকে চলে আসলাম বাইরে। আর বাইরে এসে যা বুঝলাম যে আমি যেটা বাইরে থেকে ভেবে এসেছিলাম যে এই মেলাটা হয়তো আগের বারের মতোই হবে, মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবো, কিন্তু বিশ্বাস করো পুরো মেলাটা ঘুরতে মনে হলো যে মোটামুটি এই মেলা পুরোপুরি ঘুরে শেষ করতে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর যদি কিছু এক্সপিরিয়েন্স করতে চাও, যদি কিছু দাম দর করতে চাও, যদি কিছু খাবার খেতে চাও বিভিন্ন স্টলে, তাহলে মোটামুটি হাতে 3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। কারণ গতবার যেখানে সব ফাঁকা ছিল, অর্ধেকটা হয়েছিল, সেইখানে কিন্তু আর কোনো ফাঁকা নেই। মানে এতগুলো স্টল বসেছে, জাস্ট দেখে আমি অবাক হয়ে গেলাম যে এইবার প্ল্যানটা একটু অন্যরকম হয়ে গেল। তো যারা যারা গতবারের এখানে এসেছিলে তারা যদি এইবারও আসতে চাও, তো একটা কথাই মাথায় রাখবে যে গতবারের থেকে কিন্তু অনেকটাই বড় হয়েছে এইবারের বারোদোলের মেলা। তো সত্যি কথা বলতে আমার গতবারই ফার্স্ট ছিল, হয়তো মেবি এতটাই মানে বড় মেলা হতো এই বারোদোলের মেলাটা, যেটা যার জন্য এত ফেমাস এই মেলা। তবে আমার সত্যি কথা বলতে এর আগে কোনোদিন আসিনি, মানে গতবারের আগে। তো গতবার যেহেতু সবে মাত্র করোনার প্রকোপটা যাওয়ার পর শুরু হয়েছিল, তার জন্য হয়তো দেখে ওরকম মনে হচ্ছিল। বাট সিরিয়াসলি বলতে এতটা বড় হয়তো মেবি হয়। তবে সত্যি কথা বলতে কিছু জায়গায় কিছু স্টল করেছে সত্যি কথা বলতে চোখে পড়ার মতো, মানে বেশ দাঁড়িয়ে দেখতেও সুন্দর লাগছে। তবে আর এই জায়গাটা কিন্তু একটা কথা বলে রাখি, গতবার ছিলই না এরকম জায়গায়। মানে এইটা পুরোপুরি খাবারের ওপর করা হয়েছে, সব কটা স্টল কিন্তু খাবারই রয়েছে। তো এইখানে এসে কিন্তু রং বেরঙের খাবার, নানা রকম বিভিন্ন রকমের খাবার টেস্ট করতে পারো, যা খুশি। মানে চিকেনের আইটেমও কিন্তু কম পড়বে না। তবে এখানে কিডসের একটা ওয়ার্ল্ড করা হয়েছে, যেখানে দেখলাম আপাতত সবে শুরু, যেহেতু ফাঁকা লাগছে, বাট পরে হয়তো ভিড় হয়ে যাবে। আর এটা হলো পানের দোকান। তবে এইরকমই কিন্তু বিভিন্ন রকমের স্টল কিন্তু এখানে করা হয়েছে, কাবাব থেকে শুরু করে সব থেকে বড় চোখ গেল আমার এই মাংসের ওপরে। বাপরে, মানে এটা জাস্ট জিজ্ঞাসা করলাম, তাই এরা বললো এটা হচ্ছে তাদের স্পেশাল রোল। এটা কীভাবে খাওয়াবে তার জন্য টাইম ছিল না বলে আমি চলে আসলাম, বাট খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো যারা যারা গেছো এখানে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এবং দেখে অবশ্যই কমেন্টে করেও যে কীরকম লেগেছে সেই মাংস। তো এইটা পুরোপুরি খাবারের স্টল করা হয়েছে, এই জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। তবে যেহেতু পেট মোটামুটি ভর্তি ছিল, তাই আর কিছু খাবার টেস্ট করতে পারলাম না। তো ইচ্ছা আছে আরেকবার গিয়ে এখানকার খাবার টেস্ট করার। তবে এইখানে খাবার স্টল থেকে সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যদি এই মেলায় খাবার খেতে যাও তো অবশ্যই পেট খালি করে যাবে, কারণ যতগুলো স্টল আছে সব স্টলে খাবার তো খাওয়া সম্ভব না। তবে কিছু কিছু খাবার অবশ্যই টেস্ট করতে পারো, ভালো লাগবে। তবে আমি মোটামুটি যে কটা খাবার টেস্ট করেছিলাম মাত্র 2 না 3টে, তাই খেয়ে পেট কিন্তু বেশ ভরে গিয়েছিল। তাই সবাইকে খাবার টেস্ট করতে। তবে এই দিকটা থেকে বেরোনোর পর এখানে আসার পর কিন্তু এই স্টলটার বেশ চোখে পড়লো, বেশ হলুদ কালার মানে লাইট জ্বলছিল, আর সঙ্গে কিন্তু যে জিনিসপত্রগুলো ছিল এগুলো সব মাটির, বাট দেখি বেশ সুন্দর লাগছে। তাই ভিডিও না করে থাকতে পারলাম না। তো তোমরা গিয়ে কিছু কিনে আনতে পারো, আমি তো কিছু নিয়েছিলাম বাড়ির জন্য, বাট তোমরাও নিতে পারো। আর স্টলের জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, যেটা দেখছি মানে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে। মানে কিছু কিছু স্টল এখানে করা হয় যেগুলো আমি আগে কোনোদিন চোখে পড়েনি, বাট এখানে এসে দেখতে পারলাম বেশ সুন্দর লাগছে দেখতে। আর পাশে ছিল এই ওয়াল পেন্টিংগুলো, বেশ সুন্দর লাগছিলো দেখতে। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই যে এইগুলো নিয়ে আসার মতো ব্যাগপত্র নিয়ে যায়নি, নাহলে সত্যি কিছু না কিছু কিনে ফেলতাম, মানে এত সুন্দর লাগছিলো। তবে দামগুলো একটু ভেরিফাই করে নিয়ে নেওয়াই ভালো, কারণ এখানে দামটা একটু বেশি মনে হচ্ছিলো কিছু কিছু জিনিসের। তো যাই হোক, কিছু কিছু দোকান রয়েছে যেখানে কারুকার্যময় যেসব জিনিসপত্রগুলো চোখে পড়ছে, মানে এক কথা সত্যি আমি প্রেমে পড়ে যাচ্ছি। তবে এই ধরনের দোকানপত্রগুলো কিন্তু একমাত্র এই ধরনের বড় ধরো মেলাতে দেখা যায়। প্রত্যেক মেলাতে তো এত দোকান বসে না, তো যার জন্য সব কিছু চোখে দেখা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে নেমে গেল। তবে ঘুরতে যে এতটা সময় লাগবে বুঝতে পারি, তবে বিশ্বাস করো এখনও প্রায় তোমাদের অর্ধেকটা দেখিয়েছি, এইটুকু বলতে পারি। এখনও পুরোটা দেখাতে পারিনি। তবে পুরোটা দেখাতে পারবো কীভাবে সেটা একটা ভাবার বিষয়, কারণ পুরোটা ভিডিওতে যদি মানে পুরোটা যদি কেটে ছেড়ে যদি পুরো মানে মাঠটা যদি আমি কভার করি, তাতেও মনে হয় প্রায় 30 মিনিট লেগে যাবে। তো যাই হোক, মোটামুটি এবার ঘুরতে ঘুরতে সন্ধে নেমে গেল, প্রায় 6:30 বাজে, এবার বেরোতে হবে। তবে হ্যাঁ, আগের বার কিন্তু এই লাইনটাই অ্যাকচুয়ালি লাস্ট ছিল, এরপরে কিছু ছিল না।
তো যাই হোক এইখানটা ঘুরতে ঘুরতে এখন যাওয়ার ফলে একটু বাইরের দিকে, তবে বাইরের দিকে গিয়ে দেখি যে আর কি স্টল বসেছে, কারণ এখানে স্টলগুলো দেখে সত্যি ভালো লাগছে। মানে মেলাতে এই ধরনের এতটা ভিড়ভাট্টা না হয় না, মেলায় ঘুরে বেশ মানে মন ভরে না। তবে একটা কথাই বলবো, হাতে অবশ্যই যারা একবারে আসতে পারবে তারা হাতে অ্যাটলিস্ট 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আসো। এখানে ঘুরতে সুন্দর সময় লাগবে, বাকি পার্কিং করতে বা এইখানে এন্ট্রি করতে সময় লাগবে সেটা আলাদা ব্যাপার, কারণ এখান থেকে বেরোতেও কিন্তু মোটামুটি একটা ঝামেলা আছে, যেখানে হয়তো এই রাস্তার ভিড় কাটাতে আধা ঘন্টা সময় লাগবে। তো হাতে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা সব মিলিয়ে নিয়ে আসুন, তো ঘুরে মজা পাবেন। আর যারা অবশ্যই লোকালে থাকেন তাদের জন্য ব্যাপারটা আলাদা, তারা এখানে একবার নয়, দুবার নয়, 3বারও আসতে পারেন, সেটা প্রবলেম না। কিন্তু যারা আমাদের মতো দূর থেকে যাবে তাদের জন্য সমস্যার বিষয় কি, এই পুরো মেলাটা ঘুরে দেখতে তাদের অনেকটাই সময় লেগে যাবে, যেটা আমার লেগে যায়। তবে আমার যেটুকু মনে হলো এইখানটা পুরোপুরি ঘুরে নিতে অ্যাটলিস্ট 3 ঘন্টা হলে খুব ভালো হয়, কারণ খাবার টেস্ট করা আছে, একটু বসা আছে, সব কিছুই রয়েছে, তো সব নিয়ে একটু সময় লেগেই যাবে। তো যাই হোক, গতবারের মতো এইবারও সেই লাল দই আর সাদা দই মিশ্রিত লস্যি খেতে এসেছি। তবে গতবারের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, তবে এইবারের এক্সপিরিয়েন্সটা একটু কোথায়, কারণ আমার সঙ্গে যে এসছে সে এইখানকার লস্যিটা টেস্ট করে, তো তাকে দিয়ে একবার টেস্ট করাবো যে কেমন লাগে। আমার তো আগেবার জঘন্য লেগেছিলো, বলেছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো। তো এইবারের ভিডিওটা এখন দেখার পেলে যে কতটা ভালো হতে পারে এই লস্যি, সেটা এখন দেখার বিষয়। তো এই একটা কথা বলে রাখি লস্যিটা তৈরি হতে, সেটা হলো যে এখানে টারজান সার্কাস কিন্তু সব থেকে বিখ্যাত সার্কাস এই বাদল মেলার, তো সবাই কিন্তু এটা দেখতে খুব ভিড় করে। তো এইখানে টাইম দেওয়া হয়েছে 1টা, 4টে, 7টা। তো এমন একটা সময় গিয়েছিলাম যেই সময় এইখানে দেখার সম্ভব হয়নি। তো টিকিটের মূল্য 100-150 রয়েছে, তো অবশ্যই যারা দেখতে চাও দেখতে পারো। আর এইটা তো এইখানকার নস্টালজিয়া ব্যাপার, কারণ এই কালারিং ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু অসংখ্য রাইড এসছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, তো যারা ইচ্ছুক তারা কিন্তু সেই রাইডটা নিতে পারো। তো আপাতত সেই সময় পাইনি, তো এখন আপাতত তৈরি হচ্ছে সেই লস্যি, এখন হাতে পাওয়ার পাল। যাক, তাহলে অপেক্ষার অবসান শেষ হলো, এইবার হয়তো হাতে লস্যিটা আসলো। হ্যাঁ, এইবার চলে এসেছে হাতের লস্যিটা, এবার জাস্ট ওর থেকে জিজ্ঞাসা করিনি কেমন লাগছে। তো ব্যাকগ্রাউন্ডে সিনেমার গান চলছিল, যার জন্য দিতে পারলাম না ওর অ্যাকচুয়াল ভয়েসটা, এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো বেচারার বেশ ভালো লেগেছে এই লস্যি। তো যাই হোক, এখন আর বাকি রয়েছে কিছুটা মেলা ঘোরা, তো কিছুটা ঘুরে এখন চলে যাব বাড়ি। আর এই জায়গাটা কিন্তু সব থেকে বিখ্যাত জায়গা, মানে এটা যতবার আসি এই যে কালারিং যে ব্যাপারটা থাকে এটা কিন্তু দুর্ধর্ষ লাগে। আর এখান থেকে তো আজকে আমি শেষ করছি, তো আরও কিছু রয়েছে স্টল ঘোরা, তো এখান থেকে ঘুরতে ঘুরতে বেরিয়ে যাবো বাড়ি। আর তোমরা কিন্তু আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আর সত্যি কথা বলতে রাজবাড়ির যে অমূল্য সম্পদ সেই ভিডিও কিন্তু আমি এর পরের ভিডিওতে দেবো, তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখনই। আর একটা কথা বলবো বন্ধুরা, সত্যি কথা বলতে এই যে এখানে রাইডগুলো দেখছিলাম, তো এখানে দেখতে দেখতে নিজেদেরও কিন্তু একটু বাচ্চা মনে হচ্ছিলো। তো পরে দুজনকে জিজ্ঞাসা করলাম, মানে আমার সাথে জিজ্ঞাসা, সে বললো এখানে কি আমাদের চড়া যাবে। বললাম অ্যাকচুয়ালি এখানে বলতে গেলে মুখে বাড়ি মেরে দেবে, তো আপাতত ওদেরকে দেখে খুশি হই। তো এদেরকে দেখে কিন্তু বেশ খুশি লাগছিলো, আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা, বাই বাই। চলে গেলে আর কারণ পরে মন দুঃখ করবেন। মেলা মানে খেজুর, আরে দেখি খেয়ে দেখি, একটা খেয়ে দেখি, সুন্দর হাতে বই রাখার জায়গা। এখানে একটু দাম বেশি বেশি।